আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি রেসিপি। ঘরে যদি মাত্র 2টি আলু থাকে তাহলেই এই মজাদার মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এই নাস্তাটা যেমন সুস্বাদু তেমনি অনেক টেস্টি। এই নাস্তাটি আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এটা আবারও খাওয়ানোর জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার মুখরোচক নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। নাস্তাটির জন্য এই আলুগুলোকে আমাদের চিকন করে পলি নিতে হবে, তার জন্য এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে পলি নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা অন্য কোনো ভাবেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোর জন্য একদম চিকন করে পলি নেওয়া হয়। বন্ধুরা, আলু দিয়ে যদি সহজভাবে নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক সুস্বাদু। আপনি একবার বানালে আবারও বানাবেন, এতটাই মজার হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার 2টি আলুই খুব ভালোভাবে চিকন করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমরা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিব আর এগুলোকে অফ স্কিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা সরিষা। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নিব। তবে এ পর্যায়ে পেঁয়াজ রসুনটাকে অনেকক্ষণ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে আলুগুলো পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা অনেক নাস্তাই তৈরি করেছি, একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন। এটা ঘরের বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একদিন বানানোর পর আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর আলুটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এখন আবারও হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা আটা অ্যাড করব। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে উঁচু উঁচু করে 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। আর আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দাটাও অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে। আবার চাইলে চালের গুঁড়াও অ্যাড করা যাবে, কোনো অসুবিধা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, আজকে যে নাস্তাটি আমি তৈরি করব এটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের। এই নাস্তাটি আপনি আগে কখনোই বানাননি। প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে ভিন্ন কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। কে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমাদের একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে।
4 থেকে 5 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু নাস্তাটির মধ্যে ডিম দিতে পারেন, তবে ডিম ছাড়াই এই নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। নাস্তাটির জন্য এই ডোটাকে কিন্তু আমাদের এ পর্যায়ে একটু সময় নিয়ে মথে নিতে হবে। প্রথমে একটু আঠালো মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ডোটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। দেখুন আটা ছিটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। নাস্তাটির জন্য এই রুটিটা কিন্তু আমরা কোনো রকম পাতলা রুটি তৈরি করব না, আমরা একটা বড় সাইজের মোটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এর সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি বাদ দিয়ে চারকোনা শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা তৈরি করে নিব। তারপর এই রুটিটাকে প্রথমে আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি, তারপর এটাকে আড়াআড়ি ভাবে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আজকের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে বানিয়েছি, আপনারা চাইলে গোল শেপ কিংবা অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটারের মধ্যে যে অনেক রকম ডিজাইন রয়েছে সেগুলো দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে একটু মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন একইভাবে আমি বাকি নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। আটা ও আলু দিয়ে আজকের নাস্তাগুলো যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি। ঝটপট ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটা ট্রাই করতে পারেন। একবার বাসায় এই নাস্তাটি বানালে সবাই কিন্তু এটারই প্রশংসা করবে, আর এই নাস্তাটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু দিয়ে নতুন ধরনের এই নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পুলি পিঠার রেসিপি। মাত্র 1 কাপ আটা, 1টি ডিম আর মসুর ডাল দিয়ে এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। নারকেল দিয়ে তৈরি পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, একদিন এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাটি খেয়ে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব লোভনীয় সুস্বাদু পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই নতুন ধরনের পুলি পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে।
তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দেব। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফ স্ক্রিনে সিদ্ধ করে নেব। এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দেব। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব। এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার সাহায্যে এই রুটিগুলো থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে।
বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না, এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব। এখন এই ছোট রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে আর পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব, আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাঁজ করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে, তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইডটা আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে, আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না, দুই ব্যাচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব, আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।